একজন কোচের দায়িত্ব কেবল কৌশল শেখানোতেই সীমাবদ্ধ নয়, বরং আচরণের ক্ষেত্রে আরও সতর্ক পেশাদার হওয়া উচিত বলে মনে করেন সাবেক দুই ফুটবলার জাহিদ হাসান এমিলি ও আলফাজ আহমেদ। এশিয়ান কাপ বাছাই পর্বের আগে জেরার্ড জোন্সের অপেশাদার আচরণে ফুটবলারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানান সাবেক এই দুই অধিনায়ক। চলতি বছরের জুনে যুব ফুটবল দলে 2 বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন জেরার্ড জোন্স। জুলাই মাসে কাজ শুরু করা এই ইংলিশ কোচ শুরু থেকেই সামাজিক মাধ্যমে ছিলেন সক্রিয়। আগস্টের প্রথম সপ্তাহে বেতন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন জেরার্ড। এরপর ঢাকায় এসে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতিতে জড়ান। বিদেশি কোচের আচরণ নিয়ে বাফুফেও অসন্তুষ্ট। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ফেডারেশনকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই দুই ফুটবলার। আমার কাছে মনে হয় যে অনেক বেশি তাকে সতর্ক থাকা উচিত ছিল। অ্যাজ এ হেড কোচের জায়গা থেকে, প্রফেশনাল জায়গা থেকে সেটা করতে পারে না। সেটা সে প্রথমে বড় একটা অপরাধ করছে। এখানে আসলে ডিসিপ্লিনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ফুটবল ফেডারেশন সর্বোচ্চ সংস্থা, তারা বিবেচনা করবে আসলে এখানে দোষটা কার। তো এখান থেকে আমাদের সরে আসতে হবে, সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশের ফুটবল সেই চিন্তা করতে হবে। 31 আগস্ট উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হবে। এর আগে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ দল উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এশিয়ান কাপের মতো প্রতিযোগিতার বাছাই পর্বে যাওয়ার আগে জেরার্ড জোন্সের আচরণ দলের ফুটবলারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন সাবেক এই দুই অধিনায়ক। তাকে যেটা করা উচিত ছিল অ্যাজ এ হেড কোচ, দলটাকে আসলে একত্রিত করে আন্ডার-20 যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ডটা খেলতে যাবে, এখানে একটা বিশাল সিরিয়াসনেস তার দেখানো উচিত ছিল। এই মুহূর্তে আসলে তাকে যদি দলের বাইরে রেখে যদি দলটাকে নিয়ে যাওয়া হয়, সেখানে আমি বলতে ইটস ভেরি ডিফিকাল্ট। সামনে খেলা ছিল, কোচের আরও নমনীয় হওয়া উচিত ছিল এবং এই জিনিসটা প্রকাশ হওয়া উচিত হয় নাই। এটা হওয়াতে বাংলাদেশের ফুটবলের যেমন একটা সম্মানের হানি হয়েছে, কোচেরও হয়েছে এবং বাংলাদেশি কোচেরও একটা সম্মানহানি হয়েছে। এদিকে জেরার্ড জোন্সকে নিয়ে নানা গুঞ্জন থাকলেও জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশু সহ দলকে উজবেকিস্তানে পাঠাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।